আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার ড্রাগন চারা। কি সুন্দর সতেজ হয়েছে। আর মূলত ড্রাগন চারাগুলো একটু সতেজ এবং হামটি ডামটি আছে, আলহামদুলিল্লাহ। এই ড্রাগনগুলো মূলত ভিতরে লাল টকটকে হয়। আরও অনেকগুলি আমার বাবলু লাগিয়েছেন, আমি মাদার গাছও দেখাবো। এই যে কত সুন্দর। এই হচ্ছে মাদার গাছ। এই গাছ থেকে আমার বাবলু সোনা কাটা নিয়ে ওইখানে চারা করেছে। গত বছর প্রচুর ফুল এসেছিল, যেহেতু পলিনেশন করা হয়নি, যার কারণে ফুলগুলো ঝরে নষ্ট হয়ে গেছে। এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে আসবে। এই যে এসেছিল, কিন্তু পলিনেশন না করার কারণে মূলত ড্রাগনগুলো আসে না। এভাবে আমার বাবলু সোনার ড্রামে লাগিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর ঝাড় হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ড্রাগন আসে। আর এই ড্রাগনগুলো মূলত ভিতরে লাল টুকটুকে হয়। এই যে এসেছিলেন ড্রাগন, খেয়েছি। এই যে এসেছিলেন, খেয়েছি। আলহামদুলিল্লাহ, ফল কিনতে হয় না আমার বাবলু সোনার হাতে। আল্লাহর রহমত আছে, আল্লাহর কুদরতে। আল্লাহ দেখুন, এই যে কাটা গাছে কত সুন্দর ফল আসে। মূলত ড্রাগন গাছ লাগালে একটা সুবিধা, সেটা হলো ছাদ বাগানে পাতা ঝরে না। আর অন্যান্য গাছ লাগালে প্রচুর পরিমাণে পাতা ঝরে, পরিষ্কার করতে হয়। আর ড্রাগন লাগালে খরচ কম, বেশি পানি দিতে হয় না, আর সুন্দর ফল হয়। একটা সমস্যা হচ্ছে রাতে পলিনেশন করে দিতে হয়। ফুলগুলো রাতে ফোটে আর দিনের বেলা একদম সংকুচিত হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ড্রাগন লাগাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।